আমেরিকায় থাকতাম, চাকরি করছি বাংলাদেশের মানুষের সঙ্গে। এই একমাত্র বাংলা বিভাগ, পৃথিবীর একমাত্র বিভাগ বেতার প্রতিষ্ঠানগুলিতে যেখানে দুই দেশের নাগরিক পাশাপাশি বসে কাজ করেন। অর্থাৎ ৭৫ সালে সেই যে আমি ভয়েস অফ জার্মানিতে চাকরি করতে ঢুকেছিলাম বাংলা বিভাগে, এক সুবর্ণ সুযোগ পেয়েছিলাম বাংলাদেশকে জানার। আমার বন্ধু হয়েছিলেন এবং আজও তিনি আমার ঘনিষ্ঠতম বন্ধুদের একজন আব্দুল্লাহ আল ফারুক, শাহজাহান ফারুক, নাজমুন্নেসা, ফরহাদ খান। এরা সকলে একে 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 আমার বন্ধু হয়ে ওঠেন। এদের মধ্য দিয়ে আমি বাংলাদেশকে জানতে পারি, এদের মধ্যে দিয়ে আমি বাংলাদেশের অনেক কিছুকে জানতে পেরেছিলাম। ভয়েস অফ জার্মানি ছিল নবীনদের রাজ্য, আমাদের দাপট। আমরা যুবকরা, সবার বয়স গড়ে ২৬-২৭। ভয়েস অফ আমেরিকায় একটু বাস্তু ঘুঘুদের রাজ্য। ফলে হলো কি, ধরুন খবর ট্রান্সলেট করা হচ্ছে, অনুবাদ খুব দ্রুত কাজ করতে হয়। সে খবরটা পড়বেন হয়তো আর একজন মানুষ, তিনি বাংলাদেশি। আমি লিখলাম একটি বিশেষ সংবাদদাতার খবরে প্রকাশ, গতকাল কলকাতা শহরে জল সরবরাহ ব্যাহত হয় কারণ অমুক অমুক। এবারে পড়বেন কিন্তু সেটা, ধরা যাক যিনি, তার নাম জিয়াউর রহমান, ভারী সুন্দর মানুষ, তিনি এবার পড়বেন। এবার যখন তিনি পড়ছেন, জলটা পানি হয়ে গেল। গতকাল বিশেষ সংবাদদাতার খবরে প্রকাশ, গতকাল কলকাতা শহরে পানি সরবরাহ ব্যাহত হয়। আবার উল্টো দিকে এবারে সংবাদ এটা লিখছেন, খুব দ্রুত অনুবাদ করছেন ইংরেজি থেকে বাংলায়, হয়তো আব্দুল্লাহ আল ফারুক, খুব স্বাভাবিকভাবে তিনি লিখেছেন, গতকাল অমুক জায়গায় একটা বিপুল বন্যা হয়েছে, পানিতে ডুবে গেছেন ৩০০ মানুষ। এবারে এটা পড়ছেন, হয়তো মার্জনা করবেন, পশ্চিমবঙ্গের কেউ। একটা কথা বলা দরকার, এটা দেখেছিলাম, খেয়াল করেছিলাম, পশ্চিমবঙ্গে থেকে যারা গেছেন সকলেই নামে হিন্দু, বাংলাদেশ থেকে যারা গেছেন তারা সকলেই নামে মুসলমান। এবারে আব্দুল্লাহ আল ফারুক পানি লিখলেন, ওটা এবারে ধরা যাক ধনঞ্জয় মিত্র নামে কেউ একজন পশ্চিমবঙ্গের সহকর্মী সেদিন খবরটা পড়বেন, লিখছেন ফারুক, পড়ছেন ধনঞ্জয় মিত্র। তিনি কিন্তু পড়ার সময় পানিটা কেটে জল করে দিলেন। এবং সেই সময় একটা গান লিখেছিলাম আমি, আমেরিকা প্রবাসী বাঙালির গান। আজ আজ জানলার কাছে ডেকে গেছে এক পাখির মতন সকাল, যেন রাখালিয়া বাসি, এই শহুরে গলার ফাঁসি ছেড়ে দেখাবে দুনিয়াকার। বলে সুখে আছো, বলে সুখে আছো, যারা সুখে থাকো এ সুখ সইবে না, দুঃখে আছো যারা বেঁচে থাকো এ দুঃখ রইবে না, বন্ধু এ দুঃখ রইবে না। আমি ভিটে মাটি ছেড়ে এসেছি মহান টাকা পয়সার দেশে, এই দুনিয়া সর্বনেশে এরা সাগর ডিঙিয়ে বোমা ফেলে আসে বীর পুরুষের বেশে, মরে কখনো বাঁচেনি যারা, আহা তাদের খিদের ইতিহাস এক বিশ্রী অন্ধকারা। প্রত্যেক দিন এই খবরগুলো অনুবাদ করতে হতো। ইসরায়েল আক্রমণ করছে আরবদের ওপর, আমরা সেই খবর অনুবাদ করছি এবং একটা প্রচ্ছন্ন ইসরায়েল পন্থী জায়গা থেকে। আর বুক ফেটে যেত আমাদের অনেকেরই, আমরা দাঁতে দাঁত চেপে কাজ করতাম, কি করব, আমরা সরকারের কর্মচারী। বলে সুখে আছো যারা সুখে থাকো এ সুখ সইবে না, দুঃখে আছো যারা বেঁচে থাকো এ দুঃখ রইবে না, বন্ধু এ দুঃখ রইবে না। আজ সকালকে ডেকে বলি গাও রবি নজরুল গীতি, তাতে আমার ভীষণ প্রীতি, দেখো সুরুচির পরিমিতি, দেখো সুরুচির পরিমিতি।
আমি দেশ ভেঙে ভেঙে দুখান করেছি হিন্দু মুসলমানি, আমি দেশ ভেঙে ভেঙে দুখান করেছি হিন্দু মুসলমানি। মুখের ভাষায় দেয়াল উঠেছে এই জল ওই পানি, আমি সবই মানি সবই মানি, শুধু মানি না যখন রহিম পরাণ ভাইরা মুক্তি চায়, তারা দুবেলাই খেতে চায়। আহা পাকস্থলিতে ইসলাম নেই, নেই কো হিন্দু আনি, আহা পাকস্থলিতে ইসলাম নেই, নেই কো হিন্দু আনি, তাতে যাহা জল তাহা পানি। এই গানটা গাইতাম একটা কোনো হয়তো কারোর একটা জন্মদিনের পার্টি হচ্ছে, সেখানে গাইতাম। 21শে ফেব্রুয়ারি উদযাপিত হচ্ছে, গাইতাম। আর আশ্চর্যভাবে দেখতাম যে জল কেটে পানি, পানি কেটে জল যারা করছেন তারাই কিন্তু কাঁদছেন। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বলতে দ্বিধা নেই, আরো বেশি চোখের কোণে পানি দেখতাম বরং বাংলাদেশের মানুষদের। পশ্চিমবঙ্গের আমার প্রাক্তন সহকর্মীরা আমার ক্ষমা করবেন, আমার খামোখা মিথ্যে কথা বলার কোনো দরকার নেই, কিন্তু জল কেটে পানি, পানি কেটে জল যারা করছেন তাদের আমি কাঁদতে দেখেছি গানটা শুনে।